ডান দিক দিয়ে সুরমা নদী প্রবাহিত হয়েছে এবং আমার হাতের বাঁ দিক দিয়ে অর্থাৎ এই দিকে কুশিয়ারা নদী প্রবাহিত হয়েছে। এই যে বরাক নদী এখানে এসেছে এবং দুদিক দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে, এজন্য এই জায়গাকে মোহনা বলা হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যময় একটি প্রাকৃতিক নিদর্শন বটে। আপনারা দেখছেন এই বিশাল নদীটি হচ্ছে বরাক নদী। এই নদীটি ভারতের আসাম রাজ্যের মণিপুর এলাকা হয়ে বাংলাদেশে এখানে এসেছে। এখানে এসে আমার এই ডান দিক দিয়ে সুরমা নদী প্রবাহিত হয়েছে এবং আমার হাতের বাঁ দিক দিয়ে অর্থাৎ এই দিকে কুশিয়ারা নদী প্রবাহিত হয়েছে। এই যে বরাক নদী এখানে এসেছে এবং দুদিক দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে, এজন্য এই জায়গাকে মোহনা বলা হয়। যেহেতু এখানে তিনটি নদীর মিলনস্থল, সেহেতু এই স্থানকে ত্রিমোহনা বলা হয়। এবং আমাদের সিলেট তথা জকিগঞ্জ তথা বাংলাদেশে আমরা সবাই এই জায়গাকে তিন গাঙ্গের মুখও বলে থাকি। তো আসলে অনেকে অনেকভাবে এই স্থানকে ইতিমধ্যে অলরেডি নেট দুনিয়ায় উপস্থাপন করেছেন। তো আসলে আমরা আমাদের বাড়ির পাশেই এই জায়গাটি অত্যন্ত সুন্দরভাবে এই জায়গাটি পরিপাটি বাংলাদেশ করে রেখেছে। আপনারা দেখছেন ব্লক বিছানো আছে এখানে, বিশেষ করে দুটি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা সহ বিভিন্ন উৎসবে এবং বিকেলবেলা এখানে আসলে বিশাল আড্ডাও জমে এই স্থানটি দেখতে আসেন। আসলে বাংলাদেশের যে কয়েকটি নদীকেন্দ্রিক পর্যটন কেন্দ্র, দর্শনীয় স্থান, সেটির মধ্যে এই স্থানটি অন্যতম বটে। এই স্থানটি জকিগঞ্জের আসলে অন্যতম একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান, যেটি জকিগঞ্জকে আরও নান্দনিক করে তুলেছে। প্রাকৃতিক দিক দিয়ে জকিগঞ্জকে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে আসলে সমাদৃত করেছে আমি মনে করি এই ত্রিমোহনা। সব মিলিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন এই ত্রিমোহনাকে ঘিরে। এখানে কি কি রয়েছে আপনাদেরকে একে একে আমি জানানোর চেষ্টা করব। অজানাকে যাব, অচেনাকে চিনব, থাকবো না কুবদ্ধ ঘরে দেখব। অজানাকে যাব, অচেনাকে চিনব, থাকবো না কুবদ্ধ ঘরে দেখব। ইতিহাসে জানবো, ইতিহাসে জানাবো খোদার মহিমা অপরূপ সুন্দর, যে প্রকৃতি চোখ মেলে দেখবো। অজানাকে জানো, অচেনাকে চিনব, থাকবো না কুবদ্ধ ঘরে দেখবো। খোদার মহিমা অপরূপ সুন্দর, যে প্রকৃতি চোখ মেলে দেখবো। খোদার মহিমা
কে চিনব, থাকবো না কবদ্ধ ঘরে দেখব, অজানাকে জানবো, অচেনাকে চিনব।